আমি কিছু শুনতে চাই না, প্লিজ ছাড়ো না আমায়, কাছে আসবেন না এত, আমাকে নষ্ট মেয়ে বলতেও ভাব। বাকি কথা আওড়ায়নি তাহুরা। উমায়ের তার দানবীয় হাত শূন্যে তুলে কর্কশ ভাষায় আওড়ায়। তাহরা পলক ঝাপটিয়ে তাহুরা মুখ চেপে ধরে নিজের নিঃশ্বাস আটকে আসার জোগাড়। ভুল বলেছে কি সে? না, ভুল নয়। লোকটাকে দেখতে চাইলেও এমন কাছাকাছি এসে যাবে তাহুরা আয়ত্তে আনেনি। পূর্বে উমায়ের করা যত্ন সাদরে গ্রহণ করলেও আজ সীমা পার হয়। সম্পূর্ণ দোষ নিজ কাঁধে তুলে মেয়েটা। সেদিনের ঘটনার জের এবং আজকের এহেন ঘটনায় তাহুরা বড্ড বিচলিত। বারংবার ভাবে বিরাট পাপ। উমায়ের তাহুরার গলায় হাত রাখে, অনেকটাই চাপ দেয়। আগে কখনো কাছাকাছি এসেছি আমি? হ্যাঁ, এসেছি, এতটা কাছে। এখন কাছে আসার কারণ নিশ্চয়ই ছিল আমার ভেতরের উন্মাদনা তোমাকেই সামলাতে হবে। তাই আগে থেকে তোমাকে আমি সহজ হওয়ার জন্য কাছে রেখেছি, কারণ আমার অধিকার আছে। পরক্ষণে উমায়ের তার 5 আঙ্গুল এক করে তাহুরার কপালের কিনারায় মৃদু টোকা দেয়। কারণ আমি তোমার ফিয়ান্সে, দুই পরিবার কথাটা জানে, ফ্যামিলিগত আমরা এনগেজড। উমায়ের মুখশ্রী ক্রোধে রক্তিম। ধীমালয় সে চেহারা আরো করুণ দেখায়। তার এক একটা বুলি তাহুরার হৃদযন্ত্রে হানা দেয়। উমায়ের পরোয়া করে না। মেয়েটার ভীত চমকিত রূপে আরো উন্মাদ হয়। তাহুরার হাত টেনে উঁচু করে। রিংটা আমার নামে পরানো হয়েছে। আমি কিছু জানি না কেন, আমার ভুল। আমাকে চরিত্রহীন মনে হয়? হ্যাঁ, আমি ক্যারেক্টারলেস, তোমার ফায়দা নিতে চাই, এগুলো বলতে যাচ্ছ তাই তো? এসব কথা বলা বন্ধ করো। যা ভুল হয়েছে আমি করছি। তাহুরাকে থামিয়ে বলে উমায়ের। ভয় আরো গুটিয়ে যায় আদুরে মেয়েটা। 2 হাত এক করে ক্ষমার ভঙ্গিমা করলে উমায়ের উল্টো দিকে মুখ করে। কাণ্ডজ্ঞান হারাচ্ছে সে। তাহুরার বুলি ফুরিয়েছে। আপাতত উমায়ের তার বাগদত্তা, তাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক আছে। ব্যাপারগুলো হজম হলে উমায়ের তার সহিত বিরাট ভুল বুঝে মুখ ফিরিয়ে নিচ্ছে, ব্যাপারটা হজম হচ্ছে না। অন্তরের গহীনে তার হাহাকার, কি বিষাদ অনুভূতি। ত্রস্ত পায়ে হেঁটে উমায়ের নিকট যায় তাহুরা। আঁকড়ে ধরে তার টি শার্টের অংশ। আহত সুরে বলে, এই যে। উমায়ের পেছন ফিরে এলোমেলো অবয়বে কান্নারত রমণীতে আহত হয়। হিসাবটা অনেক বড় অঙ্কের। বিয়ের জন্য তৈরি থাকো, সকালে আমার সব স্পর্শ হালালের খাতায় উঠে যাবে। তাহুরার সুন্দর আখিদয় বিস্ফোরিত, মোটা অশ্রু বহমান। গাল দুটো নড়ে উঠল আতঙ্কে। দৃষ্টি বিভোর সম্মুখে দাঁড়ানো বিশালদেহী প্রিয়তমের অবয়বে। ক্লান্ত হয়ে উঠে তাহুরার সত্তা। কেঁদে মেয়েটা জর্জরিত। কিছু ভাবার জন্যে মস্তিষ্ক আর সায় দিচ্ছে না। হুট করে অনুভব করে উমায়ের বেশ কঠোর ভঙ্গিতে এগোয়। তাকে তুলে নেয় কাঁধে। পেটের মধ্যেখানে পীড়া। তোয়াক্কা করল না উমায়ের। তার আত্মসম্মানে আঘাত পেয়েছে। জখম সারবে জিদ মিটিয়ে। মায়ের কক্ষের সম্মুখে নামালে তাহুরা ভেজা গলায় শুধায়, বিয়ে কেমনে কি? বাবা মা কেউ নেই দেশে, আমি দুঃখিত সবকিছুর জন্যে। চুপচাপ ভেতরে যাও। আমার ভেতরকার আগুন সহজে নিভে না। তোমার দুঃখিত তোমার কাছে রাখো। উমায়ের দরজার হাতল চেপে শটান ভঙ্গিতে দরজা খুলে ফের তাহুরার বাহু টেনে কক্ষের ভেতরে ডিঙিয়ে প্রবেশ করায় তাকে। শেষ ঘুম দিয়ে নাও সিঙ্গেল মাথামোটা হিসেবে। এক অন্যরকম ঝটকা অনুভব করে তাহুরা। শিরশির করে তার সর্বাঙ্গ। এই উমায়েরকে চিনে না তাহুরা। অধর তার থমথমে। 1 মিনিট ব্যয় না করে উমায়ের প্রস্থান ঘটায়। তাহুরা মেনে নিতে পারছে না কিছু। কি থেকে কি হলো। লোকটা হাসি খুশি ছিল, চিন্তিত ছিল, শেষে তাহুরার জন্যে আবার বিরাট সিদ্ধান্ত নিল। গলা পাকিয়ে কান্নার দল উপচে আসছে। মেঘলা শুনবে বলে ফের নিজেকে সামলাতে চায় সে, কিন্তু পারে না। দ্রুত ওয়াশরুমের পানে ছুটে দরজা বন্ধ করে মেঝেতে বসে পা গুটিয়ে নিঃশব্দে বিসর্জন দেয় দুঃখিত অশ্রুর। নিজেকে অপরাধী মনে হয় তার। উমায়ের সেই করুণ কথা, করুণ অনুভূতির বহিঃপ্রকাশ ভাবলে অন্তরে প্রদাহ সৃষ্টি হয়। কেশে উঠে তাহুরা বারংবার। বুঝতে পারে মনের উত্তাপের সহিত বাড়ছে গায়ের উত্তাপ। অস্ফুট সুরে মেয়েটা আওড়ায়, আপনি কি আমাকে কখনো ক্ষমা করবেন না? এই যে। কক্ষে ফিরে সর্বপ্রথম উমায়ের ফোন করে রনিকে। তাহুরা তার মস্তিষ্ক নড়বড় করার অন্যতম কারণ। রাগ উন্মোচনের জন্যে 2 বার দেয়ালে আঘাত করতে গিয়েও ফিরে আসে সে। কাল তার ট্রেনিং। প্রফেশনের দিকে কোনো এক্সকিউজ উমায়ের দেয় না। গজগজ করা অবস্থায় উমায়ের নিজের ঘাড়ে হাত ঘষে। ঘাড়ের উপরিভাগে চুল টানে। রনি ফোন ধরে 5 মিনিট পর সাথে সাথে ফোঁস করে উঠে উমায়ের। তোর কাজিনকে বল সকালে আমার বাসায় আসতে। আমি আমার আর তাহর ইনফরমেশন হোয়াটসঅ্যাপ করছি, তুইও সাথে আসবি। I wanna marry her.
কি দোস্ত, কি করছিস তুই ভাবির সাথে? হঠাৎ বিয়ে? কাগজ কেমনে রেডি হবে জলদি? রনি যতশয় অবাক, আমি ডাবল পেমেন্ট করব, জাস্ট সকালে আমার বাসায় আসবি। গম্ভীরতা উমায়ের সত্তায়। তা বুঝলাম, কিন্তু হয়েছে কি? তুই কন্ট্রোল করতে। রনি, মেজাজ খারাপ আছে, আর খারাপ করবি না। তার চিৎকারে রনি দমে যায়। বন্ধুকে আশ্বাস দেয় কাজ হয়ে যাবে। ব্যাস, উমায়ের রুতে পানি আসে। ট্রাভেল ওয়েবসাইটে ঢুকে ঢাকার উদ্দেশ্যে টিকিট কনফার্ম করে। কলেজের গ্রুপে ঢুকে ব্যক্তিগত জরুরি তলবে কলেজ কর্তৃপক্ষের সহিত যেতে পারবে না, কিন্তু বিকালে ঢাকায় উপস্থিত থাকবে বলে জানায় সে। সকল নীতিকার্য শেষে উমায়ের মোবাইল ছুঁড়ে বিছানায়, পরনের টি শার্ট খুলে ফেলে বিছানায়, উবুত হয়ে সময় গড়ানোর অপেক্ষা করে। খানিক বাদে মাকে ফোন করবে। তাহুরার মায়ের সাথে জরুরি আলাপ করা দরকার মেঘলার। উমায়ের হাত মুট করে পলক ঝাপটিয়ে বলে ওঠে, সরল মেয়ে হয়ে আমাকে কঠোর হতে বাধ্য করেছো তুমি তাও। মেঘলা উমায়ের বক্তব্যে অবাক। সে হাত বাড়িয়ে তাহুরার জ্বরের গভীরতা মাপে। মেয়েটা জ্বরে কাঁপছে। ছেলে নিজ মনের খবর জানিয়েছে, অর্থাৎ বিয়ের কথা। তাহুরার কপালে জ্বরপট্টি দেওয়া শেষে কামরা হতে বের হয় মেঘলা। ছোট ছেলের কক্ষে প্রবেশ করে স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করে, আব্বা, মেয়েটা জ্বর, এছাড়া তুমি কাল ঢাকায় যাবে, কিভাবে কি সম্ভব? হচ্ছেটা কি? আমি ওকে বিয়ে করবো, ব্যাস। এক্সপ্লেনেশন দেওয়া যাবে না। ওর মাকে ফোন করো। মা, আমি জানি না আমি কি করব যদি কাল তাহুরা আমার হালাল না হয়। ছেলের এহেন ক্রোধ মেঘলা বহু বছর পর লক্ষ্য করেছে। তার শান্ত গম্ভীর ছেলেটার হঠাৎ ক্রোধ বাড়ার কারণ কি? নিশ্চয়ই কিছু বিরাট ঘটেছে। মেঘলা কিছু বলতে গেলে উমায়ের তার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে জয়ের ইন্ডিয়ান নাম্বার বের করে। শিউলির সাথে কথা বলার উদ্দেশ্যে জানায়, কথা বলো, ওনার মেয়েকে আমার জীবনে চাই, হালালভাবে। মুন্সি আঙ্কেলকে জানানোর দরকার নেই, এইভাবেই বিয়েটা ডিসেম্বরে হবে। কিভাবে কি করবে উইমার? মেঘলা চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করে। রনি ম্যানেজ করবে, শুধু তাহুরার মাকে জানিয়ে রাখো। উমায়ের কথা কানা হলে ব্যালকনিতে যায়। তার জানা আছে মা ঠিক ম্যানেজ করবে শিউলিকে। সকাল 9টায় পুরো ঘরে ছড়িয়ে পড়ে উমায়ের সিদ্ধান্তের কথা। সুনেরা অবাকের পর্যায়ে। সে দ্রুত ছুটে তাহুরার পানে। মেয়েটা জ্বরে নুইয়ে। মায়া হয় সুনেরার বোনকে জড়িয়ে ধরে সযত্নে। তাহু, উমায়ের ভাইয়ের রাতারাতি এমন সিদ্ধান্ত কেন নিল? তুই জানিস কিছু? বল আপুকে। জ্বরের মাঝেও তাহুরা গত রাতের কাণ্ড মনে করে ফুপিয়ে ওঠে। এও বুঝে আজ বিয়েতে মানা করলে উমায়ের তাকে দুমড়ে মুচড়ে নদীতে ভাসাবে। লোকটাকে হারাতে চায় না তাহুরা। আবার এমন অনুভূতিতে বিয়ের কথাটাও হজম হচ্ছে না। তাহুরা কেঁপে ওঠে, বোনের হাত শক্ত করে ধরে। আপু, আমি কিছু বুঝছি না। তুই এখন রাজি না হলে পরে বিয়ের কথাটা বলি। বড় বোনের কথায় আটকে উঠে তাহুরা। আজ বিয়েটা আটকানো সম্ভব না। এত দুশ্চিন্তার মাঝে বিয়ের বন্ধনে লোকটা তার হোক, কেন জানি মন এটা চাচ্ছে। তাহুরা মিনমিন সুরে বোনকে জানায়, উনি যেটা চাচ্ছে সেটা হোক আপু। সুনেরা মনিল হাসে, বোনকে বুকে জড়ায়। মায়ের সাথে কথা হয়, মা রাজি, তবে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে তারা ব্যতীত কেউ যেন বিয়ের কথা না জানে। মুন্সি শুনলে ভদ্রলোক বিরাট কষ্ট পাবে। সকলের ধারণা নিশ্চয়ই উমায়ের তাহুরার মাঝে কিছু হয়েছে, যার দরুন উমায়ের এই সিদ্ধান্ত নেওয়া। উমায়ের ম্যাচিউর ছেলে জেনে শুনে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই। মেঘলা এও জানায় ইমনের বাড়ি বা জাফরানের বাড়ি কাউকে ব্যাপারটা না জানাতে। যা হবে এখন দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহুরাকে মাথায় হাত বুলিয়ে খানিকটা তৈরি করে সুনেরা। মেঘলা জানিয়েছিল খাটে রাখা তার শাড়ি তাহুরাকে পরাতে। সুনেরা বোনকে আদর করে, ধীরে উত্তাপে জ্বলন্ত শরীরে লাল শাড়িটা জড়িয়ে দেয়। তাজা ফুটন্ত গোলাপ, নেতিয়ে থাকা আঁখি, ফুলো নাক, জ্বরের কারণে অদৃশ্য আলাদা প্রসাধনী মুখশ্রীতে লেপ্টে থাকলো যেন। তাহুরা বোনকে খাটে বসায়, কপালে চুমু দেয়। আমার দেবরের আদরের বউ। তাহুরা লজ্জা পেয়ে চোখ মুছে। লোকটা তার সাথে কথা বলুক, মনে মনে এটাই দোয়া করে। সময়ের পাল্লার ভারী হয়। ঘড়ির কাঁটা 10টা এলে রুমে প্রবেশ করে একে একে কাঙ্ক্ষিত মানুষজন। বুকের গভীরে টিপ টিপ শব্দ তাহুরার। উমায়ের আসে সবার শেষে। তাহুরা তার পা দেখে কেবল, চোখ তুলে লোকটার অবয়ব দেখার সাহস হয়নি। খাটের কিনারায় উমায়ের সরল লাজুক পরি। আর কিছু সময়ের পর তার অর্ধাঙ্গিনী হবে। সকল রাগ ক্রোধ কই উবে যাচ্ছে কি? কেন এখন গতরাতের মতো ক্রোধের উত্তেজনা ভর করছে না? তাহুরার মাথা নত, লম্বা চুল ছড়ানো, মাথায় ঘোমটা টানা। মায়ের নির্দেশে পাশে বসে এসে তাহুরার ধীরে পড়ানো শুরু হয় বিয়ে।
দুই মানবী তাদের প্রেমময় জীবনের পূর্ণতা দান করে কবুল বলার পর। তাহুরার কণ্ঠস্বর ছিল ভঙ্গুর। উমায়ের মায়া হয় প্রচুর। যেহেতু গোপনের বিয়ে, তাই উমায়েরদের বাড়ির নির্দেশনা অনুযায়ী তাহুরার গলায় চেন এবং হাতে চুড়ি পরানো হয়নি। কেবল মেঘলার দেওয়া পাথরে নতুন নাকফুল পরায় মেঘলা। উমায়ের অবশ্য কিছু যায় আসে না তাতে। সে মেয়েটাকে নিজের করেছে, ইহাই তার কাছে স্বস্তি। ঘড়িতে সময় মাপে উমায়ের। রনি, মেঘলা, নিবরাজ মিষ্টি দেওয়া নেওয়া করে। সকলে মিষ্টি মুখ সারে। নিবরাজ ছবি তুলে ক্লান্ত নবদম্পতি। আফিয়া আসেনি কক্ষে। সে কেঁদে খুন হচ্ছে নিজ কামরায়। তার তোয়াক্কা করল না কেউ। অহেতুক কান্না করার কোনো সান্ত্বনা হয় না। মেঘলা তাহুরাকে আলতো আগলে নেয়, মিষ্টি ভাষায় বলে, খারাপ লাগছে। তাহুরা মাথা নাড়ায়, উত্তর দেয়নি। কি বা উত্তর দিবে? সে অনুভূতি শূন্য। জ্বরের উত্তাপ উমায়ের অনুভব করছে। যেখানে তাহুরার কোনো খবর নেই, তার মাথায় একটা কথাই ঘুরছে। সে সারা জীবনের জন্য উমায়ের হয়ে গেল। উমায়ের তাকে নিশ্চয়ই গত রাতে করা বেয়াদবির জন্য শাস্তি দিবে। গলা শুকিয়ে আসে তাহুরার। নিঃশ্বাসের পাল্লা ভারী হয়। উমায়ের ভাইয়া বেরোবে একটু পর, ওনার ফ্লাইট আছে। আপনারা নিচে আসুন নাস্তা করতে। তাহুরা, তুই উমায়ের ভাইয়ের সাথে কথা বল। সুনেরা বলে উঠে মেঘলার ইশারায়। জুবায়ের কিছু বলতে নিলে চোখ রাঙায় সুনেরা। তোমার জরুরি মিটিং আছে না? কে অফিসে যাবে? আসো। হুড়মুড়িয়ে সকলের প্রস্থান ঘটে। উমা, ছোট বউকে তোমার রুমে নিয়ে যাও। মেঘলা শেষে উপদেশ দেয়। তাহুরা নাজুক। মাথা উঠিয়ে দেখবে কি না তার জো নেই। অজানা অনুভূতিরা চারিদিকে হানা দিচ্ছে। চক্ষুদয়ের সম্মুখে উমায়ের শুভ্র হাতখানা অনুমান করে টনক নড়ে তাহুরার। তার উমায়ের স্যার। অন্যদিকের সম্পর্কের উমায়ের ভাই এখন কেবল উমায়ের, তার হালাল প্রিয়তম। তাহুরা মাথা তুলে তাকায়। এইবার দৃষ্টি মিলে। লোকটার মুখশ্রী ঠিক গত রাতের লাগান। থমথমে। উমায়ের ভ্রু কুচকায়। লোকের বুলি ফুটে এখন। আমার চওড়া হাতটাকে দেখা যায় না। জি। তাহুরা ধীরে নিজ হাতে উমায়ের হাতে সপে। তাহুরার হাত বেশ ছোটখাটো। উমায়ের চওড়া হাতের মাঝে কেমন হারিয়ে গেল। উমায়ের তাকে ধীরে উঠায়, হাঁটিয়ে রুমে নেয়, বিছানায় বসায়, পিঠের নিচে বালিশের আবরণ রেখে। পরক্ষণে মুখোমুখি বসে এসে তাহুরার হাতের উল্টো পিঠে গলা ছুঁয়ে জ্বর পরক করে। তোমার বাসায় ফেরার আগ পর্যন্ত এই রুমে থাকবে আম্মির সাথে। একটা কাপড় আমার কাভার্ডে রেখে যাবা। চাবি আম্মার কাছে থাকবে। তাহুরার মন নরম। সে বেশ বুঝে উমায়ের রেগে আছে এখনো। কিঞ্চিত উবু হয়ে দুখানা হাত উমায়ের গালে স্পর্শ করে। মানবের কুচকানো ভ্রু সমান্তরাল হয় মুহূর্তে। প্রেয়সীর উত্তপ্ত হাতের তালু অগ্নিকুণ্ড। তার জিজ্ঞাসু দৃষ্টির জানান হলে উমায়ের জিজ্ঞাসা করে, কি? আমি গত রাতের কিছুই ভুলিনি। সরি, সরি উমায়ের, উমায়ের। থেমে জবাব দেয় তাহুরা। নিজ নাম প্রেয়সীর সুরে বেশ সুমধুর। উমায়ের সকল ক্রোধ পানি হতে শুরু করে। তাও ছেলেটা বলল না এক অক্ষর, বরঞ্চ উমায়ের তাহুরার মাথার ঘোমটা সরায়, ঘাড়ে তার দেওয়া চিহ্ন পরক করে। কালশিটে হয়ে আছে। মন বলল একখান চুমু বসাতে। পাষাণ লোক দমায় নিজের অনুভূতি। সরি দিয়ে কি হবে? যা বলেছো সেটা ভুলতে আমার অন্য কিছু দরকার, যেটা আমি আজ পাবো না। উমায়ের জানায়। মেয়েটার শাড়ির আঁচলের কিনারা মেঝে হতে তুলে কোলে ফেলে উমায়ের। ব্লাউজ ঢোলা বেশ। গলার নিচে মেলি হাড় বড্ড আকর্ষণীয়। কি চাই আপনার? আমি সত্যি অনেক সরি উমায়ের। তাহুরা ফের আওড়ায়, এক হাত এগিয়ে লোকটার বাহু ধরে। যা চাই তা হাসিল করতে বেশিক্ষণ লাগবে না, যদি এইভাবে ডাকো আমাকে। তুমি সরল, আমার মাথা মোটা। সময় লাগবে তোমার, সেটা আমি জানি। ঠিকভাবে চলবে, থাকবে। তুমি এখন বিবাহিত, আমার বউ। আসছি আমি। উমায়ের নিজ বক্তব্য শেষ করে উঠে দাঁড়ায়। চলে যেতে নিলে তাহুরা বসা থেকে সোজা হয়। দ্রুত পায়ে এগিয়ে পিছন হতে জড়িয়ে ধরে উমায়েরকে। শক্তদেহী উমায়ের পিঠে নরম আবরণে প্রেয়সীর সংস্পর্শে অনুভব করে পুরুষালী আদিম অনুভূতি। বুকের উপর তাহুরার দু হাত। মেয়েটা শব্দ করে কাঁদছে, মাথা লেপ্টে রাখে তার সুঠাম পিঠের মাঝে। প্লিজ রাগ করবেন না, আমি আপনাকে ভালোবাসি উমায়ের। দুইটা বাক্য খতম করে উমায়েরকে। তার বোকা প্রেয়সী তাকে ভালোবাসি বলেছে। মুহূর্তটা উমায়ের সকল ধৈর্য ভাঙার জন্য যথেষ্ট। তাহুরার হাত সরিয়ে পেছনে ফিরে উমায়ের। লাল টুকটুকে বউটা নাক টেনে অশ্রু ঝরাচ্ছে। উফ, দিলে হরতাল চলে। দুই হাতের বৃদ্ধাঙ্গুল দ্বারা অশ্রু মুছে জড়িয়ে ধরে মনে প্রাণে। এহেন আলিঙ্গনের জন্যে কত বছর অপেক্ষা করেছে সে। জানে মেয়েটা, বুঝে মেয়েটা। উমায়ের বক্ষ মাঝারে
মুখ গুজে সুখের সাগরে ভাসে প্রিয়তমা। ক্ষণে উমায়ের তার বক্ষদেশ হতে মুখ তুলে তাহুরার বেশ খানিকটা ঝুঁকে দাঁড়ায়। ঘনিষ্ঠ হয় দুজনে, কপালে কপাল ঠেকায়। বোকা মেয়ে, তুমি আমার জন্য কি তুমি বুঝো? এই মাথা মোটা, আমাকে বুঝো তুমি? শেষ করলে আমাকে এখন সামলাবে পারবে আমাকে নিতে? তাহুরা মাথা নাড়ে, উমায়ের হাসে। আজকের সিদ্ধান্তটা তার জীবনের সেরা সিদ্ধান্ত। মেয়েটার ললাটের মধ্যখানে অধর স্পর্শ করে উমায়ের। পরপর তার পুরুষালী অধর ঝাঁপিয়ে পড়ে সদ্যবিবাহিতা বইয়ের নরম তুলতুলে অধরে। তাহুরা নড়ে ওঠে, চেপে ধরে উমায়ের শার্ট। অপরপক্ষে উমায়ের এক হাত বিচরণ করে তাহুরার উন্মুক্ত কোমরে, আরেক হাত গলায়, বক্ষদেশে মেলি কাঠামোয়। অনুভূতির শীর্ষে তাহুরার শ্বাস আটকে গেলে উমায়ের থামে, জড়িয়ে ধরে ফের মনের রানীকে। তুমি আমার কাছে অনুভূতির জ্বলন্ত এক আগ্নেয়গিরি, যেথায় আমি পড়তে চাই বারংবার, শতবার। তাহুরা তখনও লেপ্টে রইল উমায়ের আবরণে, ঠোঁটের জ্বলনে অস্থির। কেটেছে কি? লোকটার স্পর্শ সুখ হতে সুখকর। তাহুরা মাথা তুলে তাকালে উমায়ের আবারও প্রশান্তির হাসি আসে, অধর ছুঁয়ে দেয় গালে। যত্ন নেবা নিজের। অকারণে অন্য কারো কথায় কাঁদলে কান টেনে ছিড়ব তোমার। আসি বউ, আমার বউ। সত্যি করে বল, তুই এতদিন ওই বাড়িতে কেন ছিলি? সুনের আর দেবরকে ফাঁসাতে? হাত থামে তাহুরার, কাঞ্জরা ভনভন করে। স্থির হাতের উপর পানির বর্ষণ। বামে ফিরে চাচিকে অবলোকন করে সে। মহিলার আখিতে ক্রোধ। হঠাৎ চাচি বাসায় আসলো। তাদের সাথে তাহুরাদের সম্পর্ক একেবারে ঠিক নেই। বাবাকে দেখতে এসেছে কি? আসলেও এমন জঘন্য কথা বলার কোনো হদিস কি আদৌ আছে? তাহুরা মৃদুস্বরে বলে ওঠে। কি বলছেন চাচি? তাহুরা পানির পাইপ বন্ধ করে দ্রুত হাতের পাতিল রাখে। কি বলবো বুঝিস না? বাবা মা ইন্ডিয়া যাওয়ার পর আমাদের বাসায় থাকতে পারতি, কিন্তু গেলি কই? সুনের আর শ্বশুর বাড়ি, ওই বাড়ি থেকে কি আমাদের কম আছে কিছু? জাফর যা একটু পছন্দ করে তোকে, এক বাড়িতে থাকলে দুজনের মধ্যে ভাব আসতো। তোদের যত দেমাক। চাচি বক্তব্য শেষে ক্ষান্ত হয়নি, উল্টো আরও তেরে আসে। তাহুরা শঙ্কিত, দুকদম পেছনে ফেলে। মা ব্যাংকে প্রস্থান ঘটেছিল আধা ঘন্টা পূর্বে। এহেন সময় চাচির আগমন কেমন অদ্ভুত লাগলো তাহুরার। তাদের বাড়িতে চাচি আসার সম্ভাবনা 0%। মায়ের অনুপস্থিতি টের পেয়ে কি এসেছে তবে চাচি? মা মা বাসায় নেই, আপনি বাবার রুমে চলুন চাচি। তাহুরা কথাখানা বলে সুযোগ বুঝে চাচির কিনারা ঘেঁষে দৌড় দেয়। এক দৌড়ে পৌঁছায় বাবার কক্ষে। বাবা ঘুমিয়ে শটান শুয়ে রইল। তাহুরা বাবার পায়ের দিকে দাঁড়ায়, ধীরে ডেকে ওঠে, বাবা, ও বাবা, চাচি এসেছে। মুন্সি আখির পাতা মেলে। মেয়েটা কেমন ভীত ভঙ্গিতে বারংবার দরজার দিকে দৃষ্টি মেলছে, তবে কাউকে আসতে না দেখে মুন্সি জিজ্ঞাসা করে, আম্মা কই? কেউ তো আসেনি। তাহুরা কক্ষে দরজা আটকায়। আসলেই কেউ নেই। বাবাকে কিছু না বলে সে প্রধান ফটকের পানে ছুটে। ধারণা ঠিক তাহুরার। চোরের মতোই প্রস্থান ঘটে চাচির। দরজার এক কপাট এখনো নড়ছে। তাহুরা ভ্রুকুচকে চায় সেদিকে, পুনরায় বাবার কাছে ফিরে। চলে গেল চাচি, কেন এসেছে কি জানি। বাবার ভালো মন্দ জিজ্ঞাসা করে তাহুরা পাতিল ধোয়ার কাজে উদ্যত হয়। কি অদ্ভুত প্রশ্ন করেছিল চাচি। সুনেরা দেবরকে পটানোর কি আছে? তাহুরা আইনগত ধর্মীয়গত উমায়ের অর্ধাঙ্গী। উমায়ের কথা ভাবলে মেয়েটা অন্যমনস্ক হয়। লোকটার অবয়ব দেখলেও কত আগে, অন্তত পুড়ে। শেষবার অধর ছুঁয়ে দেওয়াটা এখনও শিহরণ জায়গায় তনুতে। উমায়ের ঢাকায় যাওয়ার পর প্রথম 2 দিন তেমন একটা ফোন করেনি, কেবল মেসেজে জিজ্ঞাসা করেছিল কেমন আছে, খেয়েছে কিনা, এতটুকু। পর মুহূর্তে উমায়ের রাতের দিকে ভিডিও কল দেয়, কথা বলে অর্ধাঙ্গিনীর সহিত। প্রত্যেকটা বার উমায়ের সোজা ভাষায় তাহুরাকে বুঝিয়ে বলে একান্ত তাদের দুজনার সময়টাতে তাহুরা উমায়ের সম্মুখে খোলামেলা চলতে পারবে। উমায়ের তাকে বাধ্য করে উমায়ের সাথে সহজ হতে। খুবই স্বস্তির সহিত এখন তাহুরা গলায় ওড়না ঝুলিয়ে উমায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে। বস্তুত উমায়ের তার সরল প্রেয়সীকে নিজের জন্য গড়ে তুলছে নিজেরই নিয়মে। বাবাকে ওষুধ খাইয়েছিস? শিউলি হাত ছাড়ে। সেই চিৎকারে তাহুরা নিজ দুনিয়ায় হাজির হয়। অধর ল্যাপটানো হাসি লুকিয়ে ফেলে গোপনে। মা ততক্ষণে রান্নাঘরে প্রবেশ করে। খাইয়েছিলাম অনেক আগে। তাহুরা জবাব দেয়, রান্না বসিয়েছিস? হ্যাঁ মা। মেয়ের উত্তর শুনে শিউলি যেতে নিলে তাহুরা থামায় মাকে। জাফর ভাইয়ের মা এসেছিল, বললো ওনার সাথে আমার বিয়ের কি সব। মা, আমার এগুলো ভালো লাগে না।
জাফরের মা? সাহস কম না মহিলার। আমি বাইরে গিয়ে জেনে এসেছি। তোর বাপকে বলবো? শিউলি ক্ষিপ্ত। না, এসে আমাকে কিছু কথা বললো এখানে, এরপর না বলেই চলে গেল। নিঃশব্দে মেয়ের কথা শুনল শিউলি। মেয়ের কথা সবসময় বিশ্বাসযোগ্য, তার মেয়েটা মিথ্যা বলে না। পরন্তু জাফরের দেওয়া সম্বন্ধ কেবল মুন্সি আর শিউলি ব্যতীত কেউ জানে না। টেনশন নিস না, উমায়ের বাবা ফোন করেছিল আজ। শিউলি হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।